দেখেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, কি বলছে, ইন দ্য ফিগার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। এই চিত্রে এর মান কত। দেখেন এই একটা চিত্র দিছে, বলছে এই চিত্রে এর মান কত। অগ্রণী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসারে আসছে, এই যে এস ওতে সিনিয়র অফিসার। আচ্ছা একটু তাকান, আমাকে আপনারা বলেন এইটা যদি এ হয়, এইটা 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 মানে এইটা আর এটা সমান, কারণ পরস্পরের বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান, তার মানে এইটা যদি এ হয় এইটাও এ, তার মানে এই এ আর এই 2b সমান। তাহলে আমি একটা ইকুয়েশন লিখলাম যে a ইজ ইকুয়াল টু 2b। আমি লিখলাম যেহেতু আমাদের এর মান বের করতে বলছে, তাহলে এর মান বের করতে হলে আমাকে যে করেই হোক এই বির মান বের করতে হবে। আমি যদি কোনোভাবে বির মান বের করতে পারি তাহলে কিন্তু এর মান চলে আসবে, আসবে কিনা। এখন বির মান আমাকে নিয়ে আসতে হবে যেভাবেই হোক। এখন আমার একটা জিনিস খেয়াল করেন তো, এই বি আর এই 3c কি সমান? তাহলে আমি কি লিখতে পারি বি ইকুয়াল টু 3c, লেখা যায় কিনা? তাহলে বি ইজ ইকুয়াল টু 3c আমি লিখতেছি, আমার এই মানটা বের করতে হবে। এখন দেখেন, এখন আমি দেখতেছি আমার এর মান বের করতে গেলে বির মান লাগবে, বির মান বের করতে গেলে আবার সির মান লাগবে, বুঝতে হবে কিন্তু। তাহলে আমাকে এখন সি কে ফাইন্ড আউট করতে হবে যেভাবেই হোক। এবার দেখেন এই পুরোটা কি 180 ডিগ্রি না? এই পুরোটা 180 ডিগ্রি কিনা? এটা একটা সরল কোণ। এই সরল কোণের মধ্যে কি কি আছে? এই 6c আছে, 3c আছে, 2b আছে। তাহলে আমি কি লিখতে পারি? দেখেন 6c প্লাস 3c প্লাস 2b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে এখানে 9c প্লাস 2b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আচ্ছা, এখান থেকে আমরা সির মান বের করবো। এই যে এখান থেকে সির মান বের করবো, তাহলে এই 9c ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এই 2b ওই পাশে বিয়োগ হবে মাইনাস 2b। তাহলে c ইজ ইকুয়াল টু কত? c ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2b। এই 9 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তার মানে সির মান বেরোলো এইটা। এই সির মান এখন এখানে বের করলে বসালে আমি বির মান পাবো, সেই বির মান এখানে বসা দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এবার সি এর মান, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দেন, 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার। সি এর মান 2 এ বসিয়ে, সি এর মান 2 এ, সি এর মান 2 এ বসিয়ে, তাহলে বি ইকুয়াল টু কি? বি ইকুয়াল টু ওই পাশে আছে, ওই পাশে 3 আছে, ওই পাশে 3 আছে, আর সির পরিবর্তে পুরোটা বসবে 180 মাইনাস 2b ডিভাইডেড বাই 9। এইটা দিয়ে এটা 3 বার যাবে, 3 বার, দেখছেন 3 বার না? তাহলে এই পাশে থাকতেছে বি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2b ডিভাইডেড বাই 3, আর গুণ করলে 3b ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2b। দেখেন এই যে এসে গুণ হলো, এই মাইনাস 2b এই পাশে নিয়ে আসলে, কারণ আমি বির মান বের করবো, যেহেতু মাইনাস 2b এই পাশে নিয়ে আসলে মাইনাস 2b এই পাশে এসে যোগ হবে, 3b এর সাথে 2b যোগ হলে 5b, তাহলে 5b ইজ ইকুয়াল টু 180। তাহলে b ইকুয়াল টু কত? 180 ডিভাইডেড বাই 5। এভাবেই রাখেন। এই বির মান এখন এই 1 নং সমীকরণে বসালে এর মান আসবে, ঠিক আছে? তাহলে বি এর মান একে বসিয়ে, বি এর মান একে বসিয়ে, বি এর মান একে বসিয়ে, তাহলে a ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 2 ইন্টু বির মান কত? 180 বাই 5, 180 বাই 5। এখন 5 দিয়ে এটাকে কাটলে 3 5 15 থাকলো হচ্ছে 3 এর পরে 0 মানে 30, 30 কে 5 দেবে 5 6 30, 36, আর 36 গুণ 2 36 দুনি 72। তার মানে এর মান হচ্ছে 72। অঙ্কটা একটু ট্রিকি, এই যে মানে সব তো সহজ হবে না, মানে একটু ক্যালকুলেশন করা লাগতেছে। এর মান হচ্ছে 72। বি প্লাস 2b, বি প্লাস 2b, বি প্লাস 2b, না বি প্লাস 2b এর মধ্যে যে একটু বাদ করে বাদ, আপনার যে এটুকু নেবেন না, বি প্লাস 2b কেমনে 180 হয়? এটুকু এই যে এইটুকের মান 6c,